আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইরর অ্যানালাইসিস সম্পর্কে জানব। ইরর অ্যানালাইসিসটা কি? আমরা যদি 12কে 13 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ক্যালকুলেটরে আনসার আসে এরকম 0.92307692307692 2307692 ঠিক এরকম আছে আনসারটা। তো আমরা আমাদের সুবিধার্থে 0 পয়েন্টের পরে দশমিকের পরে 3 ঘর 4 ঘর, সাধারণত আমরা 3 ঘর নিই, 0.923, বাকিটুকু আমরা নেই না। সো এখানে আমাদের কিছু ডিজিট কমে যাচ্ছে, তো এটা কি বলতেছি আমরা ইরর কতটুকু কমতেছে বা কতটুকু আমরা কম নিছি বা বেশি নিছি, ওটা হচ্ছে আমাদের ইরর। সো এখানে ইররটা কি, আমাদের যেই অরিজিনাল যে ভ্যালুটা আছে ওইটা আর আমাদের যে ভ্যালুটা পাইছি ওইটা থেকে আমাদের যে ভ্যালুটা আমরা নিছি ওইটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে আমাদের আনসারটা আসে ঠিক এরকম 0.0000769 বাকিটা। সো আমরা ডিটেলসে দেখব, এটা জাস্ট আমি একটু বললাম, ওভারভিউ দিলাম। সো এবার আমরা দেখব ডিফারেন্ট টাইপস অফ ইরর। সো ইরর অনেকগুলো টাইপসের হয়ে থাকে। সো আমরা 3টা টাইপ দেব এখানে: অ্যাবসোলিউট ইরর, রিলেটিভ ইরর, পার্সেন্টেজ ইরর। সো এবার আমরা 3টা ইররের যে টাইপস আছে ওগুলো আমরা আলাদা আলাদাভাবে দেখব প্রত্যেকটা। সো অ্যাবসোলিউট ইররটা কি এটা দেখব এবার। অ্যাবসোলিউট ইরর ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স। সো এখানে ক্যাপিটাল এক্স হচ্ছে এক্সাক্ট ভ্যালু আর স্মল এক্স হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, সো এক্সাক্ট ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর মধ্যে কি পার্থক্য, কোনটা কি, এটা আমরা একটু যদি দেখি। সো আমাদের এখানে আমরা যদি 2/5 প্লাস হচ্ছে 25/10 এটা যদি করি আমরা ক্যালকুলেটারে আমাদের আনসার আসবে 2.9। সো এটা আমাদের এক্সাক্ট ভ্যালু, যেটা আমাদের ক্যালকুলেটারে সরাসরি আসছে। সো আমাদের এই প্রথম উদাহরণে এটা পুরোটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু, আর আমরা যেইটুকু নিছি ওইটুকু হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সো এক্সাক্ট ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ভ্যালু অবশ্যই সেম না, এটা আমরা বুঝতে পারছি। সো এখানে অ্যাবসলিউট ইররের ইকুয়েশনটা কি, ইএ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। ক্যাপিটাল এক্সটা কি, এক্সাক্ট ভ্যালু, যেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটারে আনসার আসে, আর স্মল এক্স হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যে আনসারটা আমরা নিই। ওকে, এবার আমরা দেখব রিলেটিভ ইরর। সো রিলেটিভ ইররটা কীভাবে করে, আমরা এটাকে ইআর দ্বারা প্রকাশ করি। ইআর ইজ ইকুয়াল টু ইএ বাই ক্যাপিটাল এক্স। ইএকে আমরা আগেই পড়ছি, ইয়ের ইকুয়েশন কি, ক্যাপিটাল এক্স মাইনাস এক্স বাই ক্যাপিটাল এক্স। সো আমাদের রিলেটিভ ইররটা যদি বের করতে যাই তাহলে আমাদের অবশ্যই অ্যাবসোলিউট ইরর অবশ্যই চলে আসবে এখানে, কারণ আমরা জানি রিলেটিভ ইরর ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ইরর বাই হচ্ছে ক্যাপিটাল এক্স অর্থাৎ এক্সাক্ট ভ্যালু। আমাদের অ্যাবসোলিউট ইররকে এক্সাক্ট ভ্যালু দিয়ে ভাগ করলে রিলেটিভ ইরর চলে আসে। সো এবার দেখব আমরা পার্সেন্টেজ ইরর। সো পার্সেন্টেজ ইররকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ইপি ইজ ইকুয়াল টু 100 ইন্টু ইআর পার্সেন্ট। সো ইআর হচ্ছে আমাদের অবশ্যই আমরা জানি যে রিলেটিভ ইরর। সো আমাদের রিলেটিভ ইরর বের করার পরে ওইটাকে 100 দিয়ে গুণ করে যে পার্সেন্টেজটা ওইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ ইরর। ওকে, সো আমরা বুঝতে পারছি 3টা জিনিস: অ্যাবসোলিউট ইরর, রিলেটিভ ইরর এবং পার্সেন্টেজ ইরর। এবার আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন দেখি। তো এই কোয়েশ্চেনে অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেওয়া আছে পায়ের, এটা
আর ট্রু ভ্যালুটা দেওয়া আছে আমাদের এটা। সো আমাদের বের করতে বলা হচ্ছে ইএ, ইআর, ইপি, অর্থাৎ অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর। সো আমরা যদি প্রথমে অ্যাবসলিউট এরর বা ইএ বের করতে যাই, তাহলে আমাদের ওটার সূত্র কী ছিল? অ্যাবসলিউট এরর ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। সো ক্যাপিটাল এক্স কি আমরা ক্যাপিটাল এক্স কী বলছিলাম? সেটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। এখানে এক্সাক্ট ভ্যালুটা কি? এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু 3.1415926, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু। সেটা থেকে আমরা বিয়োগ দেবো কি? আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু 3.1428571। ওকে, সো এটার আনসার কী আসে? -0.0012645। যেহেতু আমাদের মডুলাস, তাহলে -2 উঠে যাবে, 0.0012645। এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এররের আনসার। সো এবার আমরা ইআর বের করবো, অর্থাৎ রিলেটিভ এরর। ইআর ইজ ইকুয়াল টু আমরা কী পড়ছিলাম? অ্যাবসলিউট এররকে আমরা ভাগ দিয়েছিলাম এক্সাক্ট ভ্যালু দিয়ে। সো আমরা ভাগ দিয়ে দিই 0.0012645, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে এক্সাক্ট ভ্যালু, অর্থাৎ 3.1415926। এখানে এক্সাক্ট ভ্যালু আর ট্রু ভ্যালু সেম। ট্রু মানে ট্রু আর এক্সাক্ট একই জিনিস। সেটার আনসার আসে কি? 0.000402। ওকে, এবার আমরা দেখব পার্সেন্টেজ এরর বা ইপি কত আসে। সো পার্সেন্টেজ এরর আমরা ইকুয়েশন কি শিখছিলাম? 100 ইন্টু ইআর পার্সেন্টেজ। সো এখানে আমরা ইআরের মান পাইছি, ইআর কত পাইছি আমরা? 0.000402। যে আমরা ক্যালকুলেটারে আনসারটা বের করি, তাহলে আসে কি? 0.0402%। এ হচ্ছে আমাদের একটা ম্যাথের সলিউশন। এবার আমরা দেখব রাউন্ড অফ এররটা কি। রাউন্ড অফ এররটা হচ্ছে আমরা যদি 1কে 3 দিয়ে ভাগ দিই, তাহলে 0.333 এরকম অনেক চলে আসে। সো অসীম সংখ্যক যে সংখ্যাগুলো, ডিজিটগুলো, ওইখান থেকে আমরা সসীম সংখ্যক কিছু সংখ্যা নিই। এখানে আমরা এইটুকু নিছি। সো এটাকে বলতেছি আমরা রাউন্ড অফ এরর, অর্থাৎ রাউন্ড আমরা একটা মান নিছি। সো এখানে বলা হয়েছে ইফ দ্য নাম্বার পি ইজ রাউন্ড টু n ডেসিমেল, অর্থাৎ আমরা এখানে 6 ঘর পর্যন্ত নিছি। সো 6 ডেসিমেল পর্যন্ত আমরা রাউন্ড করছি। সো যদি n ডেসিমেল পর্যন্ত আমরা রাউন্ড করি, তাহলে রাউন্ড অফ এরর বা অ্যাবসলিউট এররটা কি আসে? অ্যাবসলিউট এরর ইজ ইকুয়াল টু হাফ ইন্টু tan ইনভার্স n। সো আমরা যদি একটা ম্যাথ দেখি, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই ম্যাথটাতে বলা হয়েছে ফাইন্ড দ্য অ্যাবসলিউট নেগেটিভ অ্যান্ড পার্সেন্টেজ এরর অফ দ্য নাম্বার 8.2546। সো আবার বলা হয়েছে ইফ দিস নাম্বার রাউন্ড আপ টু 2 ডেসিমাল প্লেসেস। আচ্ছা, এবার আমরা এটা সলিউশন করি। সো এখানে আমাদের 2 ডেসিমাল প্লেসেস বলতে আমাদের n ইজ ইকুয়াল টু 2, আমরা এখানে দেখছি n ডেসিমাল প্লেসেস, তার মানে আমরা ইকুয়েশনের n এর মানটা হচ্ছে আমাদের 2 আসবে। সো এবার আমরা যদি অ্যাবসলিউট এররটা বের করি, ইএ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু tan ইনভার্স n। সো n এর মান কত এখানে? 2, অর্থাৎ হাফ ইন্টু tan ইনভার্স 2। এটার আনসার আসে 0.005। সো আমাদের অ্যাবসলিউট এরর আমরা বের করে ফেলছি। সো এবার আমাদের বলা হয়েছে, সরি এটা নেগেটিভ না, রিলেটিভ। সো আমাদের বলা হয়েছে রিলেটিভ এরর। সো রিলেটিভ এররটা কি? ইয়ার দ্বারা আমরা প্রকাশ করি। রিলেটিভ এরর ইজ ইকুয়াল টু ইএ বাই এক্সাক্ট ভ্যালু। সো এখানে ইয়ের মানটা কত আসছে? 0.005, আর এক্সাক্ট ভ্যালুটা কত ছিল? সো আমাদের এখানে দেওয়া হয়েছে 8.2546। সো এক্সাক্ট ভ্যালু 8.2546। সো আমরা সবটা নিব না, সবটা নিতে পারবো না। আমরা কতটুকু নিব? এক্সাক্ট ভ্যালুর যেই আনসারটা আসবে, ওই আনসারের দশমিকের পরে কতগুলো শূন্য আছে সেগুলো আমরা চেক করব। দশমিকের পরে এখানে শূন্য আছে 2টা। সো আমাদের এক্সাক্ট ভ্যালুর পরে
দশমিকের পরে ঠিক দুইটা ডিজিট আমরা নিব। সো কী আসবে এখানে 8.25। সো আমরা বিষয়টাকে বুঝতে পারছি আশা করি। আমি আবারও বলি, আমাদের প্রথমে আমরা বের করছি অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এররটা বের করছি আমরা, এটার আনসার আসছে 0.005। সো এবার আমরা বের করব রিলেটিভ এরর। রিলেটিভ এররটা কি? অ্যাবসোলিউট এররকে আমরা এক্সাক্ট ভ্যালু দিয়ে ভাগ করি। সো অ্যাবসোলিউট এররের মান আমরা লিখছি, আর এক্সাক্ট ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটার দশমিকের পরে কত ডিজিট নিব, এটা ডিপেন্ড করতেছে আমার অ্যাবসোলিউট এররের দশমিকের পরে কয়টা শূন্য আছে। সো এখানে দুইটা শূন্য আছে, সো আমরা এক্সাক্ট ভ্যালুর পরবর্তীর দুইটা ডিজিট নিব, অর্থাৎ 8.25। এটার আনসার আসবে 0.00060606061। এটা হচ্ছে আমাদের রিলেটিভ এররের আনসার। সো এবার আমরা পার্সেন্টেজ এরর ইপি ইজ ইকুয়াল টু যদি দেখি, তাহলে ইজি 100 ইন্টু ইয়ার পার্সেন্টেজ। সো এটা আমাদের আসবে 100 ইন্টু 0.00060606061। এটার আনসার আসে 0.0606060661%। সো আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা দেখব সিগনিফিক্যান্ট ডিজিট। সো সিগনিফিক্যান্ট বিষয়টা কি আসলে? সিগনিফিক্যান্ট হচ্ছে আমাদের এই যে এখানে 5.214632, এখানে আমাদের কয়টা টোটাল ডেসিমাল প্লেস আছে? ডেসিমাল প্লেস বলতে আমরা বুঝি দশমিকের পরে কয়টা ঘর আছে। সেখানে আমাদের 1 2 3 4 5টা। সো আমাদের 5 ডেসিমাল প্লেস। সো 5 ডেসিমাল প্লেসেস, কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট কয়টা? 6টা। আমাদের সিগনিফিক্যান্ট ডিজিট বলতে আমরা দশমিকের আগে এবং পরে সবগুলো ডিজিট কাউন্ট করব। সো আমাদের 6 সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, এবার আমরা কিছু শর্ত দেখব। সো আমাদের এখানে টোটাল 4টা শর্ত আছে। শর্তগুলো কিসের? আমাদের সিগনিফিক্যান্ট হওয়ার শর্ত। সো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এভরি নন জিরো ডিজিট ইজ সিগনিফিক্যান্ট, অর্থাৎ প্রত্যেকটা নন জিরো ডিজিটই হচ্ছে সিগনিফিক্যান্ট। উদাহরণস্বরূপ যদি এরকম থাকে 4.56, সো দশমিকের আগে এবং পরে সবগুলো হচ্ছে আমাদের নন জিরো ডিজিট। সো এখানে আমাদের টোটাল সিগনিফিক্যান্ট কয়টা? 3টা। আচ্ছা, এবার 2 নম্বরে দেখি আমরা 0 বিফোর নন জিরো ডিজিট আর নন সিগনিফিক্যান্ট। সো যদি আমাদের নন জিরো ডিজিটের পূর্বে কোনো জিরো থাকে তাহলে সেটা আমরা নন সিগনিফিক্যান্ট, অর্থাৎ আমরা সেটাকে সিগনিফিক্যান্ট বলতে পারবো না। যদি আমরা দেখি 0.0045, তাহলে এখানে আমাদের নন জিরো ডিজিট আছে 2টা, বাকি সবগুলো হচ্ছে জিরো ডিজিট, এবং জিরো ডিজিটগুলোর অবস্থান হচ্ছে নন জিরো ডিজিটের আগে। সো আমরা এখানে টোটাল সিগনিফিক্যান্ট কয়টা বলবো? 2টা। ওকে, এবার দেখি 3 নম্বরে 0 বিহাইন্ড নন জিরো ডিজিট আর সিগনিফিক্যান্ট, অর্থাৎ যদি আমাদের এরকম থাকে 0.4500, সো যদি আমাদের নন জিরো ডিজিটের পরে জিরো ডিজিট থাকে তাহলে ওইটাকে আমরা সিগনিফিক্যান্ট হিসেবে কাউন্ট করব। অর্থাৎ এখানে টোটাল সিগনিফিক্যান্ট কয়টা? 3 4 5 6টা, টোটাল 6টি সিগনিফিক্যান্ট ডিজিট। এবার দেখি আমরা 0 বিটুইন নন জিরো ডিজিট। সো যদি এরকম থাকে 5.0409, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নন জিরো ডিজিটের মাঝখানে জিরো ডিজিট আছে। সো এগুলোকে আমরা সিগনিফিক্যান্ট হিসেবে কাউন্ট করবো। তো এখানে টোটাল সিগনিফিক্যান্ট কয়টা? 5টা। ওকে, এবার আমরা একটা ম্যাথ দেখব। এই ম্যাথটা সলিউশন করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে বলা হয়েছে ইভালুয়েট দ্য সাম এস ইজ ইকুয়াল টু √2 + √3 + √5 টু 4 সিগনিফিক্যান্ট ডিজিট। আমাদের 4টা সিগনিফিক্যান্ট ডিজিট রাখতে হবে। অ্যান্ড অলসো ইটস অ্যাবসোলিউট নেগেটিভ
অ্যান্ড পার্সেন্টেজ ইরর, আমাদের ইররগুলো বের করতে বলছে। সো এই কোয়েশ্চনটা আনসার করার মাধ্যমে আমরা এখন পর্যন্ত যতগুলা টপিক শিখছি সবগুলার আনসার ওই এটার মধ্যে আমরা পেয়ে যাব। সো এখানে আমরা আনসারটা শুরু করি। তো রুট টু ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1.414, রুট থ্রি ইজ ইকুয়াল টু আসে 1.732, রুট ফাইভ আসে হচ্ছে 2.236। এবার ক্যালকুলেটারে আমাদের রুট টুর মান অনেক বড় আসতে পারে, কিন্তু আমরা 4 সিগনিফিক্যান্ট ডিজিট নিব টোটাল, অর্থাৎ কি দশমিকের আগে এবং পরে টোটাল 4টা, 1 2 3 4টা, এখানেও 4টা। এবং আমরা শর্তগুলো পড়ছি, যদি এখানে জিরো থাকতো তাহলে আমরা এক ঘর পরবর্তীতে বেশি নিতাম, যদি এরকম থাকতো 0.456 তাহলে আমাদের কি অলরেডি আমাদের দরকার 4টা সিগনিফিক্যান্ট, আমাদের তো এখানে 4টা হয়নি, তাহলে আমরা আরেক ঘর বেশি নিতাম। ওকে, এবার আমরা সাম করি এটার 1.414 প্লাস হচ্ছে 1.732 প্লাস 2.236। সো এটার আনসার আসে কত? 5.382। এবার আমরা এস এর মান পাইলাম, টোটাল সাম। সো এখান থেকে আমরা অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাবসোলিউট ইরর, নেগেটিভ ইরর অ্যান্ড পার্সেন্টেজ ইরর বের করব। সো এখান থেকে আমরা অ্যাবসোলিউট ইরর বের করব। সো অ্যাবসোলিউট ইরর আমরা এভাবে বের করতে পারি, ইএ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 10 ইনভার্স এন প্লাস, এটা হচ্ছে আমাদের রুট টু এর জন্য, এটা হচ্ছে আমাদের এখন রুট থ্রি এর জন্য লিখতেছি, প্লাস হচ্ছে আমাদের রুট ফোর এর জন্য, রুট ফাইভের জন্য 10 ইনভার্স এন। এখন আমরা এখানে এন এর মান কত? এন হচ্ছে আমাদের টোটাল 3। সো আমাদের দশমিকের পরে 3টা ডিজিট আছে। সো এবার আমরা এন এর মানটা বসাই, হাফ ইন্টু 10 ইনভার্স 3, হাফ ইন্টু 10 ইনভার্স 3 প্লাস হাফ ইন্টু 10 ইনভার্স 3। সো আনসার কত আসে এটার? 0.0015। আচ্ছা, এবার আমাদের ইয়ার বের করতে হবে, অর্থাৎ রিলেটিভ ইরর। ইয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ইএ বাই এক্স, ক্যাপিটাল এক্স, অর্থাৎ আমাদের এক্সাক্ট ভ্যালু। সো আমাদের কোয়েশ্চানে আমরা এখানে পাইছি এক্সাক্ট ভ্যালুটা কত? 5.382, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালু, আমরা বের করছি। সো 5.382, বাট আমরা কত ঘর পর্যন্ত নিব দশমিকের পরে এটা ডিপেন্ড করতেছে অ্যাবসলিউট ভ্যালুর উপর। এখানে দুটা শূন্য আছে দশমিকের পরে, সো আমরা 2 ডিজিট নিব দশমিকের পরে, অর্থাৎ ইয়ের মান কত? 0.0015 এবং এক্সাক্ট ভ্যালু কত আসে? 5.38। সো এটার আনসার আসে কত? 0.00028। এ হচ্ছে আমাদের রিলেটিভ ইররের আনসার। সো এবার আমরা বের করবো পার্সেন্টেজ ইরর। ইপি ইজ ইকুয়াল টু 100 ইন্টু ইয়ার পার্সেন্টেজ। সো 100 ইন্টু 0.00028 পার্সেন্টেজ, এটার আনসার আসে কত? 0.028%।